আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম শ্রীমঙ্গলের চায়ের বাগানের চায়ের প্রকৃতি নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি শ্রীমঙ্গল কালীঘাটস্থ চায়ের বাগানের পাশ প্রান্তে। তো চারপাশটা দেখতে পাচ্ছেন, গাছ কেটে কলম করে দেওয়া হয়েছে এবং শীতকালীন যে সময়টা সেটা মেশিনের মাধ্যমে পানির ব্যবস্থা করে থাকে। শীতকালে বৃষ্টিটা হয় না, এই চায়ের বাগানে তখন পানি সেচের ব্যবস্থার প্রয়োজন হয়। তো সেই সুবাদে মেশিন ঝর্ণা দ্বারা পানির ব্যবস্থা করে থাকে, দেখানোর চেষ্টা করছি। তো এই গাছগুলি কলম করে দেওয়া হয়েছে, কলম করে দিয়ে পানির ব্যবস্থা করছে ফিনলে কোম্পানি। তো বন্ধুরা, ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই যে ঝর্ণা দ্বারা পানিটা বয়ে চলছে, এখন একটু তার মাত্রাটা কম স্পিডে পানিটা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, মেশিনটা দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর। এটা যখন ফুল স্পিডে পানিটা এই চায়ের বাগানে দেয় তখন অনেক এরিয়া জুড়ে এই পানিটা ছড়ায়। দেখুন কি সুন্দর। এই পাইপ লাইন হয়ে কিছুক্ষণ বা কিছু ফাঁকা ফাঁকা দূরে এই ঝর্ণার মেশিনটা, ওই যে ঝর্ণা অপারেটর এটাকে পরিচালনা করছে, ক্যামেরার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু কাছে যাব। বন্ধুরা, আগেই বলেছি শীতকালীন সময়টা বৃষ্টিপাত হয়, খুব একটা হয় না এই শ্রীমঙ্গল চায়ের রাজধানীতে, অন্যান্য স্থানে হয় না। তো এখানে আসলে চা কোম্পানিগুলো এই যে পানির ব্যবস্থাটা কি সুন্দর ঝর্ণার দ্বারা, এটা শীতকালেই হয়ে থাকে বেশিরভাগ, আর গরমের দিনটায় তো বৃষ্টি হয়ে থাকে।
সেটার আর প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখানকার যে অপারেটর তার সাথে কথা বলার চেষ্টা করব। ভালো আছেন? তো আমি ইউটিউবে ব্লগ বানাচ্ছি। তো এই বৃষ্টিকালীন মানে এই যে শীতকালে মানে বৃষ্টি হয় না, তাই না? না, তখন এই ঝর্ণা দ্বারা এই ব্যবস্থা, পানির ব্যবস্থাটা করে থাকেন। হ্যাঁ 6 মাস যাবত এই যে লাগান চলে আমাদের। হ্যাঁ, একটু বিস্তারিত বলেন। মানে আমি ইউটিউবে মানুষকে দেখাই, মানে খুব ভালোবাসা পাই, চায়ের বাগান প্রকৃতি কিনে দেখাই আর কি। হ্যাঁ, এই যে আমাদের মনে করেন ইনফ্লিং যেগুলান চারা আছে সেগুলানের জন্য আমরা এই পানির ব্যবস্থা করি। এই পানিটা আমাদের 6 মাস চলে, 6 মাসের পরে আমরা আবার বৃষ্টি পাই। ওই বৃষ্টির কারণে হয়তো আমাদের মোটামুটি অবশ্য বাগানে অনেক উপকার হয়। সেই জন্যই আমরা এইগুলান কাজ করি। মানে মানে বৃষ্টি গ্রীষ্মকালে যেটা মানে গরমকালে বৃষ্টির প্রয়োজন থাকে না, হয় তখন আর দরকার হয় না। না, তখন আর দরকার লাগে না আমাদের। গরমের সময় আমাদের আর পানি দেওয়া লাগে না, সে সময় তো আমরা বৃষ্টিই পাই, সে সময় আর এই কাজ করা লাগে না। আর এখন যেহেতু শীতের সময় এগুলো তো আমরা বৃষ্টি বাদল পাই না, সেই জন্য আমাদের এই চারা বাঁচানোর জন্য এগুলো কাজ করা লাগে। তো আপনি এখানে একাই এতগুলো মেশিন পরিচালনা করছেন? হ্যাঁ, আমি একাই পরিচালনা করি। আমার একটা না, আমার 3 সাইড। 3টা সাইড আছে, 3টা সাইডে আমি একাই এগুলো পরিচালনা করি। আর আমার সাথে আমার কামলা আছে, আমাদের অপারেটর আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, ওদেরকে আমি সবাইকে নিয়ে আমি দেখাশোনা করি। আচ্ছা, দাদার নাম কি? আমার নাম জামিল। জামিল, যাই হোক ধন্যবাদ। এই চায়ের বাগানের চায়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা বা সৌন্দর্য তুলে ধরে আপনাদের আনন্দ দেই। আমার ভাই সহযোগিতা করলো, ধন্যবাদ আপনাকে। তো ইউটিউব চ্যানেলে আমাকে দেখবেন, লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল, এটা সার্চ দিলে আমাকে পাবেন। এই শ্রীমঙ্গলের চায়ের কেন্দ্রবিন্দুকে নিয়ে আমি ভিডিও বানাই। ধন্যবাদ। চলুন বন্ধুরা, উনি হচ্ছে এখানকার ওই পানি দেওয়া ঝর্ণার অপারেটর, যা কথা বলে বুঝলাম আমরা। তো এই পাশটা তো দেখলেনি, গাছটাকে ছেটে দিয়েছে, ছেটে দিয়ে যে গাছটাকে পুরা কলম করে এটাকে এখানকার লেবাররা ছেটে দিয়েছে। তা মেশিনের দ্বারা পানি ব্যবস্থা করছে, যেহেতু শীতকালীন সময় বৃষ্টিপাত হয় না। আর এই পাশটা এখনও কলম করেনি, এই পাশটা এখনও পাতায় আবৃত আছে, চায়ের পাতা আবৃত আছে। তো এখানকার যে চায়ের পাতাগুলি আছে, মানে চালানে এটাকে এই পাতাগুলি উঠিয়ে লেবার দ্বারা উঠিয়ে নিয়ে যাবে, তারপরে কলম করে দেবে। ঠিক এই পাশটার মতোই হয়ে যাবে। তো এই কলম করাটা প্রতি বছরই এখানকার ফিনলে কোম্পানি করে থাকে, নতুন পাতা, নতুন চায়ের পাতার জন্য আর কি। সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো শ্রীমঙ্গল বাইরে দূর দূরান্ত থেকে যারা এই শ্রীমঙ্গল চায়ের রাজধানী, চায়ের দেশে আসবেন, দেখে যাবেন চায়ের রাজধানী। তো এখন কিন্তু ট্যুরিস্ট সময়টা, মানে ট্যুরিস্ট মানুষ বাইরে থেকে শ্রীমঙ্গলের প্রচুর আসে, এসে চায়ের বাগানের প্রকৃতি সৌন্দর্য দেখে যায়। আসুন, সবার জন্য দাওয়াত রইল, আসেন শ্রীমঙ্গলের চায়ের রাজধানী ঘুরে যান, দেখে যান, ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজনকে নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ইউটিউব থেকে আমাকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। এরপরে আবার অন্য কোনো ব্লগে আপনাদের দেখাবো শ্রীমঙ্গলের চায়ের প্রকৃতি সৌন্দর্য। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর ভালো বিনোদন চায়ের বাগান প্রকৃতিকে নিয়ে ভিডিও আপনাদের মাঝে প্রচার করতে পারি, ভালোবাসা পাবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি শ্রীমঙ্গল চায়ের বাগান থেকে। আসসালামু আলাইকুম।